নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্য সরকারি কর্মীদের জন্য খুশির খবর। নতুন বছরেই সরকারি কর্মীদের বাড়াতে চলেছে বেতন ও ডিএর পরিমাণ। তো বন্ধুরা, ডি সংক্রান্ত আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। দীর্ঘ ঝুট ঝামেলা, আন্দোলন, অনশন ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্য সরকারি কর্মীদের জন্য আসতে চলেছে বিরাট বড় সুখবর। অবশেষে বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের বেতন ও ডিএর পরিমাণ। কেন্দ্র সরকার যেখানে সরকারি কর্মীদের 46% হারে ডিএ দিচ্ছে, রাজ্য সরকার সেখানে দিচ্ছে শুধুমাত্র 6%। সেই কারণেই রাজ্য সরকারি কর্মীরা অনশন, ধর্মঘট এবং কর্মবিরতির ডাক দিয়েছিল। এদিকে রাজ্য সরকারি কর্মীরা তাদের ন্যায্য ও প্রাপ্য ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল এবং সেখান থেকে তারা জয়লাভ করার পরেও রাজ্য সরকার সেটিং মেনে নেয়নি। পরবর্তীকালে সেই মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং সেখানেই ঝুলে রয়েছে। কিন্তু এই সুপ্রিম কোর্টের রায়ের আশায় বসে না থেকে রাজ্য সরকারি কর্মীরা তৎক্ষণাৎ ডিএ ও বেতন বৃদ্ধির দাবিতে রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করে। বছর গড়িয়ে আবার আসতে চলল নতুন বছর। সারা বছর ধরে রাজ্য সরকারের কর্মীরা রাজ্য সরকারের কাছে দাবি জানিয়ে গেল। সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। ইতিমধ্যেই আনন্দবাজার দেওয়া এক সাক্ষাৎকারে মানস ভূঁইয়া জানান, আগামী জানুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মীদের কর্মী সম্মেলন রয়েছে এবং সেখানে উপস্থিত হতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেখান থেকে রাজ্য সরকারি কর্মীদের সুবিধা অসুবিধার কথা শোনা হবে এবং আরও জল্পনা উঠেছে, এরপরেই রাজ্য সরকার 3 থেকে 5% মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে। রাজ্য সরকারি কর্মীরা 3% হারে মহার্ঘ ভাতা পেয়ে যাচ্ছেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় জানিয়েছেন, প্রতি বছর 3% হারে মহার্ঘ ভাতা দেওয়া হয়। সেই অনুযায়ী আবারও নতুন বছর আসতে চলেছে, তাই জানুয়ারি থেকে হয়তো রাজ্য সরকারি কর্মীরা আরও 3% মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। রাজ্য সরকারি কর্মীদের দাবি, তারা 40% হারে ডিএ পাবে এবং তারা যদি সুপ্রিম কোর্টের মামলাটি জিতে যায় তাহলে রাজ্য সরকারকে 40% হারে মহার্ঘ ভাতা দিতে হবে। এটা সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করবে। তবে প্রতি বছরই দেখা গিয়েছে জানুয়ারি মাসে 3 থেকে 4% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় রাজ্যের তরফ থেকে। সেই অনুযায়ী বোঝা যাচ্ছে যে এবছরও হয়তো 3 থেকে 5% ডিএ ঘোষণা হতে পারে। অন্যদিকে মানসবাবুর বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে রাজ্যে মহার্ঘ ভাতার পরিমাণ বৃদ্ধি পাবে, তবে মোটে উঠে যায় 40% নয়। তার ঘোষণা অনুযায়ী রাজ্যে 3 থেকে 5% হারে ডিএ বাড়ানো হবে। তবে এটা ঘোষণা হওয়ার পরে রাজ্য সরকারি কর্মীরা আশানুরূপ তারা খুশি হবেন না, এমনটাই জানা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।